আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতের শেষ দুইটা শব্দ বা আয়াতের শেষ অংশ নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলতেছেন, সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক। আজকে আমরা রব্বিল আলামিন, বিশ্ব চরাচরের প্রতিপালক, এই এতটুকু শব্দ নিয়ে আলোচনা করব। শব্দটা ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক ব্যাপক। এর মর্মার্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছ থেকে চাওয়ার মতো নানাবিধ ইবাদত আমরা করতে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় প্রথমে নিজের সত্তাগত নাম আল্লাহ, এই নামের মাধ্যমে নিজের পরিচয়কে তুলে ধরেছেন। আয়াতের শেষ অংশে, যে অংশ নিয়ে আমরা আজ আলোচনা করব, সেই অংশে আল্লাহ তাআলা নিজের সিফাত বা গুণবাচক নামের মাধ্যমে নিজের পরিচয়কে আমাদের সামনে তুলে ধরতেছেন। গুণবাচক নাম দুই ধরনের হয়। এক ধরনের গুণ যেটা কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত, আর এক ধরনের গুণ যেটা আল্লাহ এবং ওই গুণের সাথে পরিপূরক বিভিন্ন জিনিস অথবা ব্যক্তির সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। আল্লাহ তাআলা যখন স্রষ্টা, এই গুণবাচক নাম যখন আল্লাহর ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তখন এই গুণবাচক নামের সাথে সম্পর্ক স্থাপনকারী বিপরীত পাশে থেকে যায় সৃষ্টি। আবার আরেকটু যদি ভালোভাবে বোঝার চেষ্টা করা হয়, তাহলে আমরা দেখতে পারবো শিক্ষক, এটা একটা গুণবাচক নাম। যখন আমরা গুণবাচক নাম হিসেবে শিক্ষক বলবো, তখন ঠিক তার বিপরীত পাশে সম্পর্ক রাখে ছাত্র। তো একইভাবে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা যে গুণবাচক নামের কথা উল্লেখ করেছেন, সেই নাম এর বিপরীত পাশে আরেকটা সম্পর্কযুক্ত জিনিস লুকায়িত রয়েছে। সেটা হচ্ছে আব বা গোলাম। আল্লাহ তাআলা বললেন যে বিশ্ব চরাচরের প্রতিপালক তিনি। তো প্রতিপালক শব্দ যখন ব্যবহার করা হয়, তখন ঠিক তার বিপরীত পাশে যাদেরকে পালা হয় বা যাদেরকে লালন পালন করা হয়, তাদেরকেও সম্পর্ক রাখেন। তো এক্ষেত্রে
আল্লাহ তাআলা সম্পর্ক রাখলেন প্রতিপালকের সাথে তার বান্দার, এর দলিল বা এর প্রমাণ হলো জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লিখেছেন যে সেখানে উল্লেখ আছে যে মান কলা ইয়া রব্বি, যে ব্যক্তি বলবে হে আমার রব, কল আল্লাহ ইয়া আব্দি, আল্লাহ তাআলা তার জবাবে বলেন হে আমার বান্দা। এটা কোনো ছোট কথা না। এটাকে যদি আপনি ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে আপনি শোনার চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন আল্লাহকে আপনি যত বেশি ভালোবাসবেন, আল্লাহর পক্ষ থেকে আমার শব্দ ব্যবহার করা, যে আমার বান্দা, আল্লাহ জবাবে কি বলতেছেন? আমার বান্দা। এই কথাটা আপনার আমার জন্য কত বড় গুরুত্বপূর্ণ, কত বেশি আনন্দদায়ক। আপনি একটু আল্লাহর প্রতি ভালোবাসা রেখে এই বাক্যটা বোঝার চেষ্টা করেন। আল্লাহকে যখন আমরা বলি যে হে আমার রব, এই বলে যখন আমরা ডাক দেই আল্লাহকে হে আমার রব, তখন আল্লাহ জবাব দেয় হে আমার বান্দা, আমার বান্দা। আল্লাহ কি বলেন? আমার বান্দা। এটা কোনো ছোটখাটো কথা না। তো এইখান থেকেই স্পষ্ট প্রমাণিত হয় যে রব শব্দের বিপরীত পাশে সম্পর্ক স্থাপনকারী শব্দ হচ্ছে আব্দ বা গোলাম। যখনই বলা হয় প্রতিপালক, তখনই বিপরীত পাশে বুঝতে হয় যে ওই প্রতিপালকের সাথে সম্পর্ক রাখছে গোলাম বা বান্দা। কেননা আল্লাহ তাআলা তখনই পালন করতে হবে যখন আল্লাহ তাআলা কাউকে পালবে। আল্লাহ যদি কাউকে নাই পালে তাহলে পালন করতে হবে কেমনে, তাই না? তো এই কারণে পালনকর্তা শব্দ যখনই আসে তখন যাকে লালন পালন করা হয় তার সাথে সম্পর্ক স্থাপন করা হয়। তো আল্লাহ তাআলা দেখেন শুরুতে নিজের পরিচয়কে কেবলমাত্র নিজের সাথেই সম্পর্ক রাখলেন, এখানে অন্য কারোর সাথে সম্পর্ক রাখলেন না। কিন্তু দ্বিতীয় শব্দ যেখান থেকে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, দ্বিতীয় পরিচয়, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বিতীয় ধাপে যখন নিজের পরিচয়কে তুলে ধরতেছেন, তখন আল্লাহ নিজের পরিচয়ের সাথে সাথে গোলামের সম্পর্ক রাখতেছেন। তাহলে গোলাম শব্দ এটা কত বড় দামি একটা শব্দ। আর গোলাম কারা? আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক করে, আমাদেরকে যুক্ত করে, আমাদেরকে সাথে নিয়ে নিজের পরিচয়কে তুলে ধরতেছেন সূরা ফাতিহার মধ্যে। এটা কোনো ছোটখাটো কথা না। তো আমরা যদি আল্লাহর গোলাম হিসেবে বহিঃপ্রকাশ না করি তাহলে আসলে এটা বড় ধরনের নাফরমানি হবে। যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার সময় আমাদেরকে সাথে রাখতেছেন, সেই আমরা যদি গোলামের পরিচয় না দেই তাহলে আমাদের থেকে বড় নাফরমান আর কেউ হতে পারে না। তো এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, এই বিষয়টা খুব একটা কঠিন হবে না। আমরা আল্লাহর গোলাম কতটুকু সময়ের জন্য? 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, নাকি 1 মাসের জন্য? আমাদের নিঃশ্বাস যতদিন চলবে ততদিন আমরা আল্লাহ তাআলার গোলাম। তার কারণ আমাদের নিঃশ্বাস দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের নিঃশ্বাস দিচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলাই আমাদেরকে পালতেছেন। আল্লাহ যতদিন আমাদেরকে পালবেন ততদিন আমরা আল্লাহর গোলাম। আর যতদিন আমরা আল্লাহর গোলাম ততদিন আমাদের আল্লাহ তাআলার গোলামি করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে গোলাম সেই হয় যার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না, ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না। তো এই কথাটাকে যদি আমরা সামনে রেখে নিজেদেরকে গোলাম আছি নাকি নাই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে যখন আল্লাহ তাআলার ইচ্ছা সামনে আসে তখন
আমাদের ইচ্ছা প্রাধান্য পাবে না। যেমন দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, এই আজানের সাথে সাথে আল্লাহ তাআলার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো আল্লাহর গোলাম যখন আজান শুনবে তখন সাথে সাথে মসজিদে চলে আসবে, মসজিদে এসে আল্লাহর গোলামি করবে। এটাই আল্লাহর ইচ্ছা। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এটাই আল্লাহর ইচ্ছা। এখন এই আল্লাহর ইচ্ছা যখন আমাদের প্রত্যেকের কানে পৌঁছায় মুয়াজ্জিনের আজানের মাধ্যমে, তখন আমাদের নিজস্ব ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটানো এটা নিঃসন্দেহে গোলাম হওয়ার বহির্ভূত, নিঃসন্দেহে গোলাম হওয়ার বহির্ভূত। মুয়াজ্জিন আজান দিচ্ছে, এখানে আল্লাহর ইচ্ছা প্রকাশ পাচ্ছে যে বান্দা বা গোলাম এখন গোলামি করতে আসবে মসজিদে। আর এই সময়ে আমরা আজান শোনার পরেও নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি নামাজে না আসার মাধ্যমে। কিভাবে? আমরা মনে করেন এখানে যেই কর্মক্ষেত্রটা বিশেষভাবে চালু আছে, যে বড় যে কাজ করা, ক্ষেত খামারি করা, কৃষি কাজ করা, ঘের করা, তো আমরা এই বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদেরকে ব্যস্ত রাখতেছি, অথচ আমরা ওই মুহূর্তে শুনতেছি যে মুয়াজ্জিন আজান দিচ্ছেন এবং ওই আজানের মাধ্যমে আল্লাহর ইচ্ছাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহর ইচ্ছাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর ইচ্ছা এই সময় নামাজ পড়ো, আল্লাহর ইচ্ছা এই সময়ে গোলাম তুমি গোলামি করো, তুমি এসে নামাজ পড়ো। আল্লাহর ইচ্ছা এই সময় প্রকাশ পাচ্ছে। আল্লাহর ইচ্ছা এইভাবেই মুয়াজ্জিন আমাদেরকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয়, অথচ মুয়াজ্জিনের এই স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের নিজেদের কাজ করি, আমরা আমাদের নিজেদের কাজ করি। চলুন রব শব্দের অর্থ নিয়ে কয়েকটা কথা বলি। রব শব্দের প্রচলিত অর্থ হচ্ছে প্রতিপালক, কিন্তু এই প্রতিপালক বলার দ্বারাই পরিপূর্ণ অর্থ আসে না। প্রতিপালক বললে বোঝা যায় যে, একটা বাপ আর সন্তানের উদাহরণ দিয়েই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। বাপ তার সন্তানকে লালন পালন করে তার সাধ্য অনুযায়ী। এর থেকেও ভালো যদি বাবা হয়ে থাকে তাহলে দেখা যায় যে সন্তান যেমনটা বাবাকে আচরণ করে, বাবাকে যেমন ভালোবাসে, ঠিক অনুরূপ যতটুকু সন্তান দেয় ততটুকুই বাবা সন্তানকে ফেরত দেয়, অর্থাৎ অতিরিক্ত কিছু দেয় না। এসব দ্বিতীয় ধাপে বাবার প্রতিপালক হওয়ার বিষয়টি আমরা দেখতে পারি। আর তৃতীয় ধাপে আমরা দেখতে পারি যে বাবা সন্তানকে শুধুমাত্র সন্তান যতটুকু ভালোবাসে ততটুকুই দিচ্ছে না, বরঞ্চ সন্তান যতটুকু বাবাকে ভালোবাসে তার থেকেও বেশি কিছু সন্তানকে দিচ্ছে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। তো আল্লাহ তাআলা ঠিক এই তিনটা ধাপে প্রতিপালকের ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে ততটুকু দেয় না যতটুকু আমরা আল্লাহর ইবাদত করি, বরং আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি পরিমাণে দেয়, যত বেশি পরিমাণের শুকরিয়া আদায় করে, যত বেশি পরিমাণের ইবাদত বন্দেগী করে আমরা কখনো শেষ করতে পারবো না। আমরা কখনো আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামতের মাধ্যমে আমাদেরকে লালন পালন করতেছেন, সেই সমস্ত নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত দিচ্ছেন। আমরা আল্লাহকে যতটুকু দিচ্ছি ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার থেকেও অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মাধ্যমে লালন পালন করতেছেন। তো রব শব্দের অর্থ এইটা যে এমন লালন পালন করা, যেই লালন পালন বিনিময়ের থেকেও অধিক, বিনিময়ের থেকেও অধিক। রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মালিক।
মালিক, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন এমন মালিক। এখানে আবার কথা আছে, মালিক বললেই অর্থটা পরিপূর্ণ হবে না। এমন মালিক, যেই মালিক মালিকানা পাবার পর তার ওই অধীনস্থদেরকে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন চাওয়া ছাড়াই প্রদান করে। এক ধরনের মালিক আপনারা দেখতে পারবেন, যারা মালিকানা গ্রহণ করার পরে ওই যে জিনিসের মালিক হয় সেই জিনিসকে আর দেখভাল করে না। যেমন ধরেন আপনার অনেক অনেক জমি আছে, তাই এমন এক জায়গার জমি রয়েছে যে এই জমিকে আপনি বছরে একবারও দেখতে যান না, এমন জমিও তো অনেকের থাকে না। তো ওই জমির মালিক তো আপনি আছেন, মালিক আছেন, তবুও আপনি ওই জমির দেখভাল করতেছেন না, এই ধরনের মালিক পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা কেমন মালিক? আল্লাহ এমন মালিক, যেমন মালিক হলে শুধু মালিকানা পেয়েই চুপচাপ বসে থাকে না, বরং যেই জিনিসের মালিক আল্লাহ তাআলা ওই জিনিসের দেখভালও আল্লাহ তাআলা সঠিকভাবে করেন। তাও কোন স্তরে করেন? যে স্তরে ওই অধীনস্থদের আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে না, চাওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহ তাআলা এমন মালিক। আল্লাহ কেমন মালিক? আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু দিয়ে দেয়। আল্লাহ এমন মালিক। তো রব শব্দের এই আরেকটা অর্থ যে আল্লাহ হলেন মালিক। তো দেখেন আল্লাহ তাআলা আমাদের কেমন দেখভাল করে, এর ধাপে ধাপে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কেমন দেখভাল করে, কেমন লালন পালন করে। এটা যখন আমরা বুঝতে পারবো তখন আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী করার আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এই কথাগুলো খুব মনোযোগিতার সঙ্গে শোনার চেষ্টা করি। আমরা যখন মায়ের পেটে থাকি তখন এমনও সময় অতিবাহিত হয়েছে, মায়ের পেটে আমরা যখন ছিলাম তখন মা রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আর ওই সময়ে আমরা মায়ের পেটের ভেতর ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমাদের ক্ষুধা লাগছিল ওই সময়। মা তো ঘুমিয়ে রয়েছে, মা তো আর উপর দিয়ে কিছু খাচ্ছে না। মা যদি মুখ দিয়ে কিছু খায় সেই খাবারটা কিনা পেটে যাবে, পেটে যাওয়ার পর ওই খাবারটা প্রসেস হয়ে বাচ্চা খাবে। বিষয়টা এরকম তো। তো দেখেন মা ঘুমাইছে, মা তো এই সময় খাচ্ছে না। মা না খাওয়া অবস্থায়ও আমাদের পেটের ভিতরে যে ক্ষুধা লাগছে, ওই সময় যদি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা আমাদেরকে না করে দেয় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না, মায়ের পেটে থেকেই মারা যাব। এই সময়টাতে মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, আমরা পেটের ভিতর রয়েছি, এই সময়টাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জেগে থেকে, নিজে জেগে থেকে আমাদেরকে খাইয়েছেন, নিজে জেগে থেকে আমাদেরকে খাইয়েছেন। যদি না খাওয়াতো তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। এই যে যত ব্যস্ততা আমরা দেখাচ্ছি মসজিদে না এসে, এই ব্যস্ততাগুলো আমরা দেখানোর মতো শক্তি সামর্থ্য অস্তিত্বই থাকতো না, অস্তিত্বই থাকতো না। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি তো এখানে থাকতামই না, আমি এই দুনিয়াটা দেখতেই পারতাম না যদি আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে না খাওয়াতো। আল্লাহ ওই সময় আমাদেরকে খাইয়েছেন যে সময় আমাদের মা ঘুমিয়েছিল আর আমরা পেটে ছিলাম। এটাই হচ্ছে লালন পালন। শুধু মালিকানা পেয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, আল্লাহ তাআলা মালিকানা পাওয়ার পর আমাদেরকে এইভাবে লালন পালন করেছেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন কিভাবে জানেন? আমরা সকলেই জানি বৈজ্ঞানিকভাবে যে যখন আমরা আমাদের বাথরুম চাপে তখন সেইটাকে যদি আমরা চেপে রাখি, আমরা যদি সঙ্গে সঙ্গে নিষ্কাশন না করি তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায় শরীরের। কখনো কিডনি নষ্ট হয়, কখনো পাকস্থলী নষ্ট হয়ে যায়, এছাড়া নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তো দেখেন আল্লাহ তাআলা সারা রাত জেগে থাকে, জেগে থেকে যখন বান্দার এই প্রকৃতির ডাক আসে অর্থাৎ বাথরুম চাপে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম থেকে জাগায় দেয়, কান খুলে শোনেন।
আল্লাহ তাআলা কি করে? আমাদেরকে ঘুম থেকে জাগায় দেয়। যদি আমাদের বাথরুম চাপা অবস্থায় আমরা ঘুমিয়ে থাকতাম, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হতে থাকতো, অসুস্থ হতে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসুস্থতায় না ফেলে আমাদেরকে কত বড় নিয়ামত দান করছেন। যখনই দেখবেন আমাদের এই প্রকৃতির ডাক আসবে, তখনই আমাদের ঘুমটা ভেঙে যায়। আপনি কি ভাবতেছেন আমাদের এই ঘুমটা এমনি এমনি ভেঙে যায়? এই ঘুমটা আল্লাহ তাআলা ভাঙিয়ে দেয়। আল্লাহ এইভাবে আমাদেরকে লালন পালন করে। আল্লাহ এইভাবে আমাদেরকে লালন পালন করে। আমরা তারপরেও আল্লাহকে চিনতেছি না, আল্লাহকে বুঝতেছি না। এখানেই শেষ না, আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করে এমন ভাবে যে আমরা যদি ঘুম না পড়তাম, একদিন যদি আমরা ঘুম না করতাম, তাহলে পরের দিন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ অসুস্থ হতে শুরু করত। আপনারা হয়তোবা এই পরিস্থিতিতে পড়ে থাকবেন যে যখন আমরা বিভিন্ন অসুস্থতায় পড়ি, জ্বর হয় বা অন্যান্য বিভিন্ন সমস্যা, তখন আমাদের যখন এক রাত ঘুম হয় না, তখন পরবর্তী দিনে আমাদের শরীর অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে যায়, অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের শরীর যাতে খারাপ না হয়, এজন্য আমাদেরকে প্রতি রাতে ঘুমানোর ব্যবস্থাটা কিভাবে করেছেন একটু লক্ষ্য করে দেখুন তো। আপনি যখন সকাল হয় তখন খেয়াল করবেন চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুমানো যায় না, ঘুম ভেঙে যায়। মোরগের আওয়াজে ঘুমানো যায় না, ঘুম ভেঙে যায়। গরুর আওয়াজে ঘুমানো যায় না, ঘুম ভেঙে যায়। মানুষের চলাচলের আওয়াজে ঘুমানো যায় না, ঘুম ভেঙে যায়। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা রাতের বেলায় বন্ধ করে দিয়েছে আপনার আমার জন্য, যাতে আমরা ভালোভাবে ঘুমাতে পারি। এই ঘুম আপনি বাজারে কিনতে পারবেন? আপনি কোনোদিনও এই ঘুম আপনি বাজারে কিনতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা এই ঘুমানোর ব্যবস্থাটা কত সুন্দরভাবে করে দিয়েছেন। সব কিছুকে বন্ধ করে দিয়েছেন রাত্রের বেলায়। রাত্রের বেলায় কোনো কিছু চলে না। এই যে সূর্যের আলো যখন আপনার চোখে পড়বে, আপনার ঘুম আসবে না। আল্লাহ তাআলা সূর্যকে রাতের বেলায় বন্ধ করে দেয়, সূর্যকে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে নিয়ে গেলে আপনার এই বাংলাদেশে আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। অন্ধকারে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। শুধু কি তাই, আমাদের স্ত্রী যখন অসুস্থ থাকে তখন আমাদের রাতে ঘুম হয় না। আপনার আমার স্ত্রীকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে যাতে আমরা ঘুমাইতে পারি। আমাদের বাবা মা অসুস্থ থাকলে আমরা ঘুমাইতে পারি না। আমাদের বাবা মাকে আল্লাহ সুস্থ রাখছে কিসের জন্য? যাতে আমরা ঘুমাইতে পারি শান্তিতে। এইভাবে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে যাতে করে আমরা রাতে ঘুমাইতে পারি। এর থেকেও বড় নিয়ামত, বড় অবদান আর কার কাছ থেকে আপনি পাবেন, যার কাছে আপনি ছুটতেছেন আল্লাহকে ছাড়া? এটা শুধু প্রশ্ন না, এটা শুধুমাত্র প্রশ্ন না, এটা আপনার আমার বিবেকের দরজা খুলে দেওয়ার মতো একটা শক্তিশালী আঘাত। এই আঘাতটা আমরা আমাদের বিবেকের দরজায় দেই। আমরা বিবেকের দরজায় একটু ধাক্কা দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে লালন পালন করে। আল্লাহ এইরকম রব, আল্লাহ এত বড় রব। আল্লাহ, সুতরাং আল্লাহকে ছেড়ে অন্য কোথাও আমরা আমাদের সম্পর্ক স্থাপন করাটা বাদ দেই। আল্লাহর দেওয়া সময় আল্লাহ দিয়েছে, এই পুরো সময়, পুরো জীবনটা আল্লাহ দিয়েছে, পুরো সময়টা আল্লাহ দিয়েছে। তো আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করি। এর বিকল্প কোনো পথ নাই, এর বিকল্প কোনো পথ নাই। আপনি যখন আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ দেবে। আল্লাহ তাআলা যেই পরিমাণ নেয়ামতের মালিক। মনে রাখবেন, আল্লাহ যত বড়, আল্লাহর সাথে সম্পর্ক রাখার প্রতিদানও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর পথে সময় ব্যয় করার প্রতিদানও আল্লাহ তাআলা দেবে তত বড়। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রতিদানও দেবে তত বড়। ওই যে শুরুতে যে কথা বলছিলাম, যে ব্যক্তি বলবে হে আমার রব,
এই বলে ডাক দেবে। আল্লাহ তাআলা জবাবে কি বলে? হে আমার বান্দা। তো যে ব্যক্তি বলে যে হে আমার রব, এটা তো শুধুমাত্র মৌখিক আহ্বান না, মৌখিক আহ্বান বা মৌখিক ডাকের নাম হে আমার রব এ কথা না। কাজে কর্মে আল্লাহকে রব হিসেবে ডাকা, এটা হচ্ছে আল্লাহকে সব থেকে বড় ডাকা। কি বললাম? মৌখিক ভাবে হে আমার রব এটা ডাকা যতটা বড়, তার থেকে বড় হচ্ছে আমাদের আমলের দ্বারা আল্লাহ যে আসলেই আমাদের রব এটা প্রকাশ করা। আল্লাহ আমাদের রব এটা প্রকাশ করা যাবে কিভাবে? আল্লাহর গোলামি করার মাধ্যমে। আল্লাহর গোলামি করা ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। আপনি আল্লাহকে ছাড়া আর কোথায় যাচ্ছেন? আর কোথায় যাবেন? তিনি ছাড়া আর কে আছে আপন? আমি তো দেখি না। আপনার চলতে ফিরতে আপনি যা কিছু করতেছেন সবকিছু আল্লাহ তাআলা দিচ্ছে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ এত সুন্দর করে লালন পালন করতেছে, আর আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আপনি একটু কল্পনা করেন যে ওই মায়ের কথা, যেই মা বৃদ্ধাশ্রমে রয়েছে, 1 বছর পর যখন ঈদ আসতেছে তখন সন্তানকে ফোন দিছে, মা সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাবা 1 বছর হয়ে গেল, তুই আমার কোনো খোঁজ খবর নিলি না। এটা কি কোনো প্রশ্ন শুধুমাত্র? এটা কি মায়ের শুধুমাত্র প্রশ্ন, নাকি এই প্রশ্নের ভিতরে বড় একটা কষ্ট লুকিয়ে আছে? তো একজন মা যদি এই কথা বলে, আপনি এবার চিন্তা করেন আল্লাহর ওই কথা। আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমাকে ভুলিয়ে দিল? আল্লাহ বলতেছে যে হে মানব সকল, কোন জিনিস তোমাকে আমাকে ভুলিয়ে দিল? এটা কি আল্লাহ তাআলা শুধুমাত্র প্রশ্ন, নাকি এই প্রশ্নের ভিতরে ওই মায়ের কষ্টটা একটু চিন্তা করেন? বৃদ্ধাশ্রমে থাকা মায়ের কষ্টটা কতটুকু ছিল। তাই এই জায়গাটা আল্লাহ যে প্রশ্নটা আমাদেরকে করতেছে, এই প্রশ্নের ভিতরে আল্লাহর কষ্টটা একটু চিন্তা করেন। 1 বছর হয়ে যাচ্ছে আমরা ফজরের নামাজ পড়তেছি না, 1 বছর হয়ে যাচ্ছে আমরা জোহরের নামাজ পড়তেছি না, 1 বছর হয়ে যাচ্ছে আমরা আসরের নামাজ পড়তেছি না। তো আল্লাহ তাআলা তো বলতেছে যে হে আমার বান্দা, কোন জিনিস তোমাকে আমাকে ভুলাই দিল? কোন জিনিস তোমাকে 1 বছরের ভিতরে একবারও ফজরের নামাজের জন্য আমাকে একটু সেজদা করতে দিল না? কোন জিনিস? কোন জিনিস? আরে যে জিনিসের জন্য আপনি ফজরের নামাজটা করতে পারতেছেন না, আল্লাহকে সেজদা দিতে পারতেছেন না, সেই জিনিসটা তো আল্লাহই আপনাকে দিয়েছেন। আল্লাহ যদি ওই জিনিসটা কেড়ে নেয় তাহলে আপনি কি করবেন? বিবেককে একটু নাড়া দেন, একটু নাড়া দেন। আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন এই কথার ভিতরে? আল্লাহ তাআলা কতটুকু কষ্ট নিয়ে বলতেছেন। কোন জিনিস তোমাকে আমাকে ভুলাই দিল? কোন জিনিসটা ভুলাই দিল? যে জিনিস ভুলাই দিয়েছে সেই জিনিসটা তো আমিই দিছি, আমিই তো দিই, আর কেউ তো দেয় না। আমাকে ভুলে গিয়ে তুমি ওই সমস্ত জিনিসের পিছনে পড়তেছো যে জিনিস আমিই দিছি, আমিই দিছি, সেই জিনিসের পিছনে আমরা ছুটতেছি। তো যে কথাগুলো বললাম সবশেষে একটাই কথা, যে আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন ভাবে লালন পালন করেন যেভাবে আমাদেরকে দুনিয়ার কেউ লালন পালন করতে পারবে না। সেই রবকে ছেড়ে আমরা যেন অন্য কারো পিছনে না ছুটি। আমরা আজকে থেকে নিয়াত করি যে আল্লাহ তাআলা আমাদের রব, সুতরাং আল্লাহকে রব হিসেবে মানার জন্য আমরা নিজেদের গোলাম হিসেবে পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।